বাংলাদেশে যদি আগ্রাসন আধিপত্যবাদের শিকার কোনো দল হয়ে থাকে সেই দলের নাম বিএনপি, এবং বিএনপি সবসময় সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং যারা বিএনপিকে মুজিববাদের পথে হাঁটছে, যারা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতা এসেছে, এই সব ফালতু কথাবার্তা বলে, এদের মতন ফালতু আর টাউট রাজনীতিবিদ বাংলাদেশে আর কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। বিএনপি সরকার যে সময় ক্ষমতায় আসে সে সময় আমাদের বিজিবির শক্তি বেড়ে যায়, সাহস বেড়ে যায়। বিজিবির কয়েকজন সদস্য বলছে, তোমরা যদি গুলি চালাও আমরা চুরি পরে বসে থাকবো না, আমরাও পাল্টা গুলি চালাবো। বিএনপিকে কখনোই ভারতের কাছে মাথা বিক্রি করে ক্ষমতায় আসতে হয়নি। সেই ১-১১-র সময় আপনারা জানেন, ওই সময় বলা হয়েছিল যদি তাদের কথা মেনে বা ভারতের কথা শুনে দেশ চালাতে চুক্তি করা হয় সেক্ষেত্রে ক্ষমতায় বসিয়ে দেবে। সেই সময় বিএনপির পক্ষ থেকে কি বলেছিল? দেশ বিক্রি করে মাথা নত করে আমরা ক্ষমতায় আসতে চাই না। এই সরকার চাইলে তো ভারতের সাথে অনেক বিষয়ে সম্মতি জ্ঞাপন করতে পারত। এই যে দেখেন, 3টা দেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো, তিনি কি পারতেন না সবার আগে ভারতে যেতে? পারতেন কিনা? তিনি গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, এরপরে চীনে গিয়েছেন, এবং এই মালয়েশিয়া এবং চীনে যাওয়ার কারণেই আমার কাছে মনে হয় যে একটি গোষ্ঠী তারা খুবই ক্ষুব্ধ হয়েছে, এবং এরপরে পুশিন ঘটিয়ে এবং সীমান্তে নানান ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করার পায়তারা করছে। এই ঘটনাটা প্রমাণ করে যে বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী শক্তি বিএনপির থেকে দ্বিতীয় আর কেউ নাই। এর থেকে বড় উদাহরণ আর কি হইতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী ভারতে না গিয়ে চীনে গিয়েছেন, মালয়েশিয়ায় গিয়েছেন, তারপরেও আপনারা বারবার সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেন। যারা সরকারকে বিতর্কিত করতে চান তারা কি ক্ষমতায় এসে দেশ চালাতে পারবেন? আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বিএনপিকে বিতর্কিত করার মিশন নিয়েছিলেন, সংস্কার বিরোধী চাঁদাবাজ। এখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তখনও বলা হয়েছিল। জনগণকে আপনাদেরকে ক্ষমতা এনেছে, এদেশের জনগণ বোঝে না যে কারা দেশ চালাতে পারবে আর কারা দেশ চালাতে পারবে না। সুতরাং বিএনপি ভারতের সাথে হাত মিলিয়েছে, এই তকমাগুলো যারা দিতে চান তাদেরকে আমি হুঁশিয়ার এবং সাবধান করছি। বিএনপি সম্পর্কে বিভ্রান্তি যত সৃষ্টি করবেন আপনারা তলানিতে যাবেন। বরং এই সরকারকে সহযোগিতা করলে সংস্কারের যে ম্যান্ডেট, জাতীয় জুলাই সনদের যে ম্যান্ডেট, সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আমি সর্বশেষ বলবো, এই যে 3টা বিষয় আমাদের ভাইয়েরা প্রোগ্রাম করছে, এই 3টা বিষয়ে আমাদের ঐক্যমত দরকার। আমাদের ভিতরে রাজনৈতিক কারণে মতভেদ, মতপার্থক্য থাকবে, কিন্তু সীমান্ত হত্যা, ফেলানিকে যেভাবে কাটা তারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল, এই ধরনের ঘটনা বাংলাদেশে আর ঘটুক সেটি আমরা চাই না। আমরা ভারতকে বলবো যে আপনাদের সাথে আমরা সম্পর্ক চাই, আমরা আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক চাই না, আমরা চাই মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।